আজকে যে বইটি আমরা এবং যে বইয়ের গল্পের উপর একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে অন্তর্দাহ। বইটি লিখেছেন আমার সুমন। তিনি আমাদের গফরগাঁওয়ের কৃতি সন্তান, ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ওনার নাম। তো বর্তমানে উনি ময়মনসিংহ জনতা ব্যাংকে কর্মরত আছেন। উনি গফরগাঁওয়ের ইতিহাস ঐতিহ্য নিয়েও কাজ করছেন। তো তার বইটি প্রচ্ছদ করেছেন পঞ্চশিল্পী আল নুমান। ফ্ল্যাপের প্রথম ফ্ল্যাপে উনি বলেছেন, তোমার দেওয়া অন্তর্দাহ বুকে নিয়ে একদিন একাকী ছুটে যাব সমুদ্র সৈকতে, সূর্য ডুববে আমিও ডুবে যাব গভীর অতলে, কিছুটা জল যদি পারবো মিশিয়ে দিয়ে শেষ বিকেলে। সেন্ট মার্টিনের কুড়ালগুলোতে এক ঝাঁক কুকুর দল বেঁধে ঘেউ ঘেউ করছে, দূরে বাচ্চারা ফুটবল খেলায় মেতেছে, মিথি অন্যের পিছন পিছন ছড়ছে। কফিওয়ালার মাথায় এসব কিছুই দিচ্ছে না, সে হতবাক দৃষ্টিতে তাকিয়ে শুধু বলতেছে, কিরকম মানুষ সন্ধ্যার সময় কেউ সমুদ্রে নামে। আমরা বইয়ের সর্বশেষ যে গল্পটি আছে সেই গল্পটি নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। গল্পটি শিরোনাম হচ্ছে যে নক্ষত্রের মিত্র। তখন মধ্য দুপুর, আকাশে কিঞ্চিত মেঘ করেছে, বৃষ্টি হবে কি হবে না নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এবং যে শ্রাবণ মাসের নৈমিত্তিক হঠাৎ আকাশ করে মেঘ জমে। এই দেখা গেল সকাল থেকে প্রচণ্ড রোদ, হঠাৎ মধ্য দুপুরে ঝুম বৃষ্টি, মানুষের জীবনের উত্থান পতনের মতো। তখন কার কী হয় কিছুই বলা যায় না। গতকালকের পত্রিকায় দেখলাম বিশিষ্ট সমাজসেবক শাহেদ সাহেব করুণার মিথ্যে সার্টিফিকেট বিক্রি করার অভিযোগে গ্রেফতার। ওনার বিরুদ্ধে পাওয়া গেছে জালিয়াতের আরও অনেক অভিযোগ। সমাজসেবার আড়ালে সমাজদ্রোহী সাহেব আজ আকাশ থেকে মাটি, সাহেব থেকে ঘৃণার পাত্রে। এই হচ্ছে মানুষরূপী অমানুষের গল্প। এক সময় যাদের ভিটে বাড়িও ছিল না, হঠাৎ চোখে পড়ে তাদের নামে কয়েকতলা ভবন। ভবনের সামনে নাম ফলকে খোদাইকৃত আলহাজ ... বেলা। দেশে ও দেশের বাইরে অজস্র সম্পদ। তো এই গল্পে আমরা যে প্রথম দুটি প্যারাগ্রাফ পড়লাম, দুটি প্যারাই সর্বপ্রথম যে গল্পের যে বয়ান, যে নেরেটিভটা, বর্ণনাটা, এটা ঠিক আছে। এটা আসলে খুব সাধারণভাবে উনি এখানে উপস্থাপন করছেন, একেবারে সাদামাটা সহজ সরল বলতে। আর মূলত এই গল্পের যে শুরুটা হয়েছে, আমরা বুঝতে পারছি যে এই গল্পের শুরুটা উনি মূলত সমাজের যে দুর্নীতি, যে সমাজের অনৈতিকতা আছে সমাজের মানুষগুলো করে, বিশিষ্ট সমাজসেবকরা করে, সমাজে যে মানুষগুলোকে আমরা দেখি খুব শ্রদ্ধার পাত্র হিসেবে, এই মানুষগুলোর অন্তরটা কতটুকু কালো, এরকম একটি গল্প দিয়ে শুরু করতে যাচ্ছে। যে সমাজে এরা মুখোশধারী মানুষ, যে সমাজের মানুষ ওদেরকে দেখছে এক চোখে, এর আড়ালে ওরা করছে আরেকটা কিছু। এরকমই একটা চিত্র উনি এখানে চিত্রিত করবার চেষ্টা করছেন। উনি পরে আবার বলবার চেষ্টা করছেন, যাদের নামে কেলেঙ্কারি নাই কিন্তু সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত এমন মানুষেরও বেশিরভাগের সম্পত্তি যাচাই বাছাই করলে দেখা যায় যে টাকা বেতন পায় সে টাকা দিয়ে এরকম বহুতল ভবন, রিসোর্ট, অন্যান্য যা জানা শোনা যায় তা থাকা অসম্ভব ব্যাপার তো বটেই, পুরো আকাশ পাতাল ঘটনা। পত্রিকার কথায় চোখ বোলাতে বলতে সুমনের মনটা খারাপ হয়ে গেল। দেশে মুখোশধারী সমাজসেবক গড়ে যাচ্ছে, অসহায় গরিব দুঃখী মানুষের জন্য মনটা খারাপ লাগে তার। বিভিন্ন ভাবনা মাথায় চেপে ধরে, যদি এদের জন্য কিছু করা যেত। কিছুদিন পরেই আসছে কোরবানির ঈদ। সুমন 4 মাস যাবৎ ঘুরে বসা, হাতে কোনো টাকা পয়সা নেই, চারপাশে করোনার বিষাদ, দৈনিক খেটে খাওয়া মানুষের আজ কি যে দুর্দশা তা ভাবনা অতীত। এর মাঝেও শুনতে হয় ত্রাণের মাল হয়ে গেছিল, করোনার বয়স সার্টিফিকেট বিক্রিতে চলছে রমরমালা ব্যবসা। একদিকে গত 3 দিন ছিল একটানা বৃষ্টি, একদিকে করোনায় মানুষ গৃহবন্দী, অন্যদিকে টানা 3 দিনের বৃষ্টিতে ব্রহ্মপুত্র, পদ্মা, যমুনার পারে মানুষ বন্যায় কবলিত। সুমনের স্বেচ্ছাসেবী মনটা ভীষণ কাঁদে। হঠাৎ তার মাথায় আসে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের কথা। সবাই মিলে কাজ করলে অনেক বড় দুর্যোগেও মোকাবেলা করা যায় এক নিমিষে।
বিশ্ববিদ্যালয়ের তরুণ সব স্বেচ্ছাসেবীদের যৌথ উদ্যোগে সম্মানিত স্মার্টদের এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ব্যবসায়ী ভাইদের সাহায্যে সহযোগিতায় তাদের সমর্থ হয় জামালপুরের একটি এলাকায় ত্রাণ পৌঁছে দিয়ে কিছুদিনের জন্য কিছু মানুষের কষ্ট লাঘব করা। অন্যান্য অঞ্চলগুলিতে কী হবে সমান আনমনি ভাবতে থাকে। প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে যদি এমন স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠত, তারা যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবে, কতই না ভালো থাকে। উনি গল্পটা শুরু করেছেন একজন দুর্নীতি মানুষের দিয়ে। এখানে উনি যে একটা নেগেটিভ দাঁড় করাবার চেষ্টা করছেন, এই যে একটা দুর্যোগকালীন সময়, এই দুর্যোগকালীন সময়ে মানুষের দিকে সবচেয়ে বড় যে প্রয়োজনটা ছিল সেটা ছিল মনুষ্যবোধ। সেই মনুষ্যবোধটা আমাদের সমাজ থেকে উঠে গেছে, বিগত সময়ে আমরা এটা দেখতে পাচ্ছি। এর জন্য যে নৈতিকভাবে সমাজে কাজ করা দরকার, সেই নৈতিকভাবে কাজগুলো যাদের করা দরকার তারা করছে না। অর্থাৎ উনি আরেকটা নেগেটিভ এখানে নিয়ে আসছেন, হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবীমূলক কাজ করছে, স্বেচ্ছাসেবীমূলক উদ্যোগ নিচ্ছে, কিন্তু এই কাজটা তো মূলত বিশ্ববিদ্যালয়ে তাদের ছিল না। অর্থাৎ সমাজে যারা রাজনীতি করছে, পলিটিক্স করছে, তাদের এটার সবচেয়ে বেশি গুরুত্ব ছিল। কারণ আমরা জানি রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, জনতার কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য। কিন্তু যাদের লেখাপড়া করার কথা, এই মানুষগুলো স্বেচ্ছাসেবীতে আসছে। উনি যে এখানে আরেকটা চিত্র করলেন, এটা দুর্দান্ত রকম। এটা মনে হচ্ছে যেহেতু আমরাও এখানে যারা আছি, আমরাও স্বেচ্ছাসেবী দিচ্ছি, আমরা গল্প করেন, আমরাও ত্রাণ নিয়ে মানুষের ধারে ধারে আমরা পৌঁছে গেছি, আমরা এই যে বই নিয়ে মানুষকে সেবা দিচ্ছি। যে আসলে এই দায়িত্বটা আমার না, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু একটা রাষ্ট্রের বিগত 54 বছরের যে ব্যর্থতাটা, যে ব্যর্থতার চিত্রটা, এটাই গল্পের এই পাঠে আমরা দেখতে পেলাম। যে এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই সমাজটা আজকে কতটা অধঃপতিত হয়েছে, যে একজন লেখক, একজন শিল্পী তার ছবিতে, একজন লেখক তার লেখায়, একজন ঔপন্যাসিক তার ঔপন্যাসে সেটা কিন্তু চিত্রিত করে। আর একটা সমাজকে বুঝবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওই সময়ে লেখকদেরকে, ওই সময়ের সাহিত্য, ওই সময়ের শিল্পকে পড়া। আমরা আমাদের এই লেখক সুমন, উনি তার এই গল্পে এই জিনিসটাই মূলত চিত্রিত করবার চেষ্টা করছেন। আমাদের এই সময়টা কিভাবে যাচ্ছে, কি কাটছে, এখানে অনৈতিকতাটাকে, দুর্নীতিটাকে, যাদের রাষ্ট্রকে ভোট দেওয়ার কথা ছিল, জনতাকে ভোট দেওয়ার কথা ছিল, তারা রাজিয়ে দিচ্ছে না সমাজের স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু এই যে ত্রাণ দুর্যোগকালীন বাংলাদেশের মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের কাজগুলো কিছু সাধারণ মানুষ নেয়। আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই, এটা দরকার। কিন্তু একটা রাষ্ট্র কখন মানুষের পাশে দাঁড়াবে, রাষ্ট্রের আরও কাজ কি? এই রাষ্ট্র থেকে কিন্তু মানুষ এখনো দুর্নীতিবাজ, কারোবাজারদেরকে নির্মূল করতে পারেনি। আমরা কখনো তাদের সদিচ্ছা দেখেছি, কিন্তু তাদের সদিচ্ছা কখনো সফলভাবে বাংলাদেশে প্রয়োগ হয়নি। আমরা দেখেছি বিগত সময়ে এদেশের রাষ্ট্রপতিরা কয়েকটা মার্ডার খুনের আসামিকেও ক্ষমা করে দিয়েছে, রাষ্ট্রপতিটা বিশেষ ক্ষমতা বলে। এবং বাংলাদেশে যে দল যে সময়ই ক্ষমতায় আসছে, রাজনীতিতে আসছে, আমরা ইচ্ছে ক্ষমতায় দেখতে চাচ্ছি। লেখক এখানেই এমন একটা বার্তা দিতে চাইছে যে এই গল্পের মাধ্যমে, যে নক্ষত্রের মৃত্যু বলে বোধহয় উনি এটাই এখানে করতে চাইছেন, যে সমাজের যে ভালো চিত্রগুলো আছে, ভালো মানুষগুলো আছে, ভালো তারকাগুলো আছে, এই তারকাগুলো নিভে যাচ্ছে, মারা যাচ্ছে। এই তারকাটা এখানে নৈতিকতা বলতে, আমাদের নৈতিকতা, আমাদের সব সাহসিকতা, আমাদের চিন্তার উন্নতি, এই সব কিছু আমাদের রাষ্ট্র থেকে, আমাদের সমাজ থেকে হারিয়ে গিয়েছে। আমরা এছাড়া লেখকের এই পুরো বইটি নিয়ে আমরা পাঠ্যক্র করব। আজকে আমাদের প্রাথমিক সূচনা হলো, আগামীতে সুমন সাহেবের চোখ লেগে গেল। ঘুমের মধ্যে শৈশবের স্মৃতি, বন্ধুদের সাথে কাটানো সময় সবই মনে পড়তে লাগলো। তিনি দেখতে লাগলেন এখন ছোট ছোট বাচ্চারা চোখের সামনে হাসাহাসি করছে। এদিকে ফজরের আজান দিচ্ছে, আজানের আওয়াজ দিব্যি শুনতে পাচ্ছেন তিনি। মসজিদে যাওয়ার আকুতি করছেন, ফারাবি ফারাবি বলে চিৎকার করছেন, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। স্বপ্নের ঘুরে সুমন সাহেব শেষ নিঃশ্বাস কখন ছেড়ে দিয়েছেন কেউ জানে না। এই জন্য শান্তির এক গভীর নিদ্রায় তিনি পাড়ি জমালেন অনন্ত লোকে। আজ 14 শ্রাবণ।
মধ্য দুপুরের আকাশে কিঞ্চিত মেঘ করেছে। সুমন সাহেবের জানাজার নামাজ পড়ালেন সেই এতিম শিশুদের একজন, যিনি আজ দেশের নাম করা আলেম। তার কবরস্থানের পাশে কয়েকটি কামিনী গাছ লাগানো হলো। কামিনী ফুলের গ্রানে সুমন সাহেব চিরনিদ্রায় শান্তিতে ঘুমাবেন আর ছড়িয়ে দিবেন মনশক্তির ভানি। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে পূর্ব। আমরা গল্পটা শেষ করলাম। গল্পটা শেষ করলে বইয়ের যে নক্ষত্রের নাম, নক্ষত্রের মিত্র যে নামটা, সেই কারণটা খুঁজে পেয়ে এলাম। সুমন সাহেব তিনি সেই চীনামাটির পাহাড় নেত্রকোনার দুর্গাপুরে তিনি গিয়েছেন। আমরাও কিন্তু অনেকেই আমরা ওই অঞ্চলগুলোতে ত্রাণ দিতে গিয়েছিলাম। ওই অঞ্চলটাও আমাদের চোখের সামনে ভাসছে। ওই অঞ্চলে যে উনি খোঁজ পেলেন যে একটা এতিমখানার ছাত্ররা ওরাও বন্যা আক্রান্ত, বন্যাগ্রস্ত হয়েছে, তো বানবাসী। তো ওনার হঠাৎ করে উনি ওই জায়গায় সাহায্য করলেন। আবার একসময় উনি ভাবলেন যে এই অঞ্চলটাতে এই এতিম ছাত্রগুলো ঈদটা করবে কীভাবে, কুরবানির ঈদটা করবে কীভাবে। উনি তখন তার যে ব্যক্তিগত তাদের পারিবারিক কুরবানিটা ছিল, এই কুরবানিটা উদযাপন করবার জন্য তিনি ওই নেত্রকোনার এতিমখানায় চলে গেলেন। সেখানে যাওয়ার পর সেখানে ওদের সাথে ঈদ উদযাপন করলেন, তাদের কুরবানির পশু দিয়ে কুরবানি করে সেখানে উদযাপন করলেন। তো এরপরেও তার জীবনে পুরোটা জীবন কেটেছে স্বেচ্ছাসেবী কাজ করে। সমাজের নানামাত্রিক দুর্দশা, নানামাত্রিক অসহযোগিতাকে উনি সহযোগিতায় রূপান্তর করবার জন্য নিরন্তর সাধনা করেছে। এই মানুষটা হঠাৎ আমরা দেখলাম যে সুন্দর সময় সুবহ সাদিকের ফজরের আজানের সময়ে ওনার মৃত্যু হয়েছে। তো এই জিনিসটাই লেখক এখানে একজন স্বেচ্ছাসেবককে নক্ষত্র হিসাবে, তারকা হিসাবে, সমাজে তো আমরা অনেক মানুষকে তারকা হিসাবে দেখি, কিন্তু এই পর্দার আড়ালের যে তারকাগুলো, প্রকৃত তারকা কিন্তু হচ্ছে স্বেচ্ছাসেবী মানুষ, যাদেরকে নিয়ে বাংলা ভাষায় প্রভাব আছে, নিজের খেয়ে বনের মেষ তারায়। এই নিজের খেয়ে বনের মেষ তারাই কারা? এই স্বেচ্ছাসেবকরা নিজের খেয়ে বনের মেষ তারা আছে। এই এখানেই স্বেচ্ছাসেবককে উনি একজন নক্ষত্র, একজন তারকা, একজন হিরো হিসাবে এই গল্পটায় উনি দেখাতে চেষ্টা করেছেন। আপনারা আশা করবো যে এই বইটাও পড়বেন, শেষ করবেন।